নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব আনন্দে আছো। আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের জন্য কি বিষয়বস্তু নিয়ে এসেছি চলো দেখে নেওয়া যাক। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নিউ ব্লগ স্টার্ট করতে চলেছি। উইথাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দি ভিডিও। তো দুপুর হয়ে গেছে আর এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারিতে। তার আগে করব হচ্ছে লাঞ্চ। তো চলো এখন আমরা লাঞ্চে কি মেনু করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেই দেবো। অ্যান্ড এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কারা কারা এসছে নিশ্চয়ই তোমরা আগের ব্লগে দেখিয়ে নিয়েছো। ভাই, সঙ্গীতা দি, কুনাল, প্রীতি আর বন্দনা তালা মারছে। তা আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। তো চলো আমরা একদম ডিরেক্ট যাব হচ্ছে লাঞ্চে। এই যে আমি আর ভাই এখন যাচ্ছি আর দিদিরা সব সামনে আছে। তো চলো এখন আমরা সবাই মিলে যাব জঙ্গল সাফারিতে। তো এখানে এখন থ্যাঙ্কস যে মানে কোনোরকম বৃষ্টিটা হচ্ছে না, থেমে গেছে বৃষ্টি। বৃষ্টি যদি হতো মানে আমাদের হতো না, কারণ জঙ্গল সাফারির আজকেই হচ্ছে লাস্ট। কারণ তিস্তা নদী হচ্ছে বান হয়েছে, যার জন্য কিছু বন্ধ করে দিয়েছে, এটাতে আমরা যেতে পারছি না। তো সেটার জন্য আজকে হচ্ছে জঙ্গল সাফারির লাস্ট ডে, আজ না হলে হবে না। সুন্দরী মহিলা ফার্স্ট চলে এসেছে আমাদের স্যালাড, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, ঘি ঘি প্রচুর খিদে পেয়ে গেছে, এই জন্য ভালো করে ফিশ। ভাই আমার থেকে একটু মাছটা টেস্ট করিস, আমার থেকে একটু মাছটা টেস্ট করিস, আমি অতটা খেতে পারবো না, ঠিক আছে? খাবার দাবার একদম সুপার ছিল। তাও দিদিদের থেকে তোমাদেরকে শুনিয়ে দেবো খাবার দাবার কেমন ছিল কি না ছিল। বাট আমার খুবই পার্সোনালি ভালো লেগেছে। আর চাটনিটা জাস্ট সুপার ছিল। কিসের ছিল আমি বুঝতে পারিনি, বাট টক ঝাল মিষ্টি তিনটেই কিন্তু ছিল। তো আমি একবার রুমে এসেছিলাম, মানে কয়েকটা জিনিস নিতে ভুলে গেছি, তার জন্য এসেছিলাম। আর দিদির ওখানে ওয়েট করছে, আমাদের জঙ্গল সাফারির গাড়ি চলে এসেছে অলরেডি। তো চলো এখন আমরা সবাই মিলে যাই। এখন আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বেরাচ্ছি। তো চলো, এখানে ভাইও এসেছিল আমার সাথে একবার রুমে। তো চলো এখন ফটাকসে যাই। খুব সুন্দর গান করতে করতে তিনজনে যাচ্ছে, আর আমরা তিনজন হচ্ছে এদিকে আছি। চুড়েল হাঁটতে চলে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম। আর আমরা তিনজন হচ্ছে যাচ্ছি। চলো আমাকে একদম ওই কোণে দিয়ে দাও। এদিকে কারা কারা আছে? এইসব এখন গান চলছে। তো আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারি, তার জন্য জিপে অলরেডি আমরা উঠে গেছি। আর পুরো ভিউটা জাস্ট দেখে নাও, ফ্রন্ট ভিউটাও তোমাদেরকে দেখিয়ে। জাস্ট লাইক ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আরে সবসময় অন্ডারটা আমার ফুল হয়ে যাচ্ছে। আচ্ছা যদি আমরা যাচ্ছি, যদি বাঘ এসে আমাদের চুলটা টানে কি হবে? বাঘ প্রথম কথা চুল খায় না, জানিস তো? আরে চুল নাই খায়, বাঘ আমাদের ভয় পাবে, তোকেই খাবে। হতেই পারে চুলটা থেকে সূত্রপাত। হাতি মেরি সাথী হয় তো চুলটা না, মেনলি হতে পারে যে আমি চুলটা থেকে স্টার্ট, মাথাটা ধরতে আসছে, কি হবে? আমি অনেক কিছু জঙ্গল সাফারিতে যাওয়ার আগে আমি এত ভিডিও দেখেছি, এই সব দেখে আমার আরো বেশি ভয় লেগে গেছে।
আমি ভালো জিনিসই দেখেছি। নেগেটিভ জিনিসও দেখা উচিত, কারণ নেগেটিভ জিনিস থেকেই পজিটিভ জিনিসের দিকে যাওয়া যায়। আমি তো নেগেটিভটাই দেখেছি না, পজিটিভ খুব কম দেখেছি। আজকে পজিটিভ হয়ে যাবে, তোর হাতে তোর চুল টেনে দেবে, তোকে কাজ এনে দেবে, পজিটিভ হয়ে গেল। আমার যদি এরকম হয় আমি তো পুরো মানে হার্ট ফেল। সানস্ক্রিন মেখেছে, কেউ বলছে সানকিস মেখেছে, যে যেমন পাচ্ছে তেমন করে বিস্কুট খেয়েছি। সানফিস্ট মানে লেভেলের জিনিস চলছে, লেভেলে। বলো আমি সানস্ক্রিন মাখিনি তো কদিন পর আমি সানকিস দেখে দাঁতটা খুলে যাবে তোর, দেখো আমি দাঁতটা বের করেছি। আমি বললাম ফরেস্ট লাগছে, ও বলছে একদম ভালো লাগছে। হ্যাঁ, ওই জন্য তো আমি দেখলাম বিড়াল। আরে না, দেখ আমার দিদি আজকে এরকম জামা পরে এসে কেন? যদি আমাদেরকে বাঘ সিংহ অ্যাটাক করে আমরা পালালেও আমাদের ধরে ফেলবে, আর একে পুরো মিশে যাবে, একদম পুরো মিশে যাবে। এখানে হয় এইভাবে দাঁড়িয়ে থাকো, মিশে যাবে। ভাই এটা ফুল নাকি সানফ্লাওয়ার পড়েছে দিদি। দিদি আরেকবার দেখাবে? একবারই সব কিছু রিপিট হয় না, তাহলে ওভার অ্যাক্টিং হয়ে যাবে, তখন 500 টাকা কাটতে হবে। তাহলে হ্যাঁ, ওভার অ্যাক্টিং আমি করতে পারি, আমাকে একটু পুরো মাল করি লাগবে। সব এত ছোট ছোট বাচ্চা না, আমাদেরকে জিপে কুলাচ্ছে না। আমার খুব ভালো লেগেছে, খাবারে কিছু ঝাল টাল ছিল না। হ্যাঁ, খাবার দাবার খুব ভালো ছিল। দিবি ও তো মশাই ফুলিয়ে দিয়েছে। সেম কেস আমারও হয়। কিচ্ছু আপলোড করছি না এখন আপাতত। এখানে ওয়াইফাই আছে, তুই হাতটা সরা না, তোর তো মুখটাই কাটা চলে যাচ্ছে। আচ্ছা, আমি খেয়ে জিপে করে যাচ্ছি জঙ্গল সাফারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জঙ্গল মে সে বাবা, জঙ্গল সাফারিতে তো প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন জঙ্গল সাফারিতে যাব বলে এখন ওয়েট করছি, কারণ এখান থেকে একজন ট্যুর গাইড যাবেন। তো সেই ট্যুর গাইড হচ্ছে উঠবেন, আর আমাদের এখানে পারমিশন করাতে হয়, তো সেই পারমিশনটা করাচ্ছে। তার জন্য 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, তারপরে হচ্ছে আমরা যেতে পারবো। তো চলো, তোমরাও কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। এখানে এখন সবাই ব্যাগ ট্যাগ রেখে গেছে হচ্ছে সামনে ফটো তুলতে। আমি ব্লগটা করছি বলে আমি আর গেলাম না, তো ফাইনালি আমিও এবার যাবো। তুই অ্যাডাল্ট পার্সনের সঙ্গে এসেছিস, তো 18+ একটু হলেও কন্টেন্ট বেরিয়ে যায়। ওখানে বিপ 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 করে দিবি, হ্যাঁ গোটাটাই, তারপরে ওইটাই হবে। ওটা বিশালদের সাথে এলে হতো, এদের সাথেও হবে। ভালো আছিস? বিপ বিপ বিপ। আমাদের ফাইনালি এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। যা পারমিশন করানোর যিনি আছেন সবাই চলে এসেছে। আমি সানগ্লাস আর আমার ব্যাগে স্ক্র্যাচ পড়ে যাবে। ও ভাই, হেভি লাগছে। আচ্ছা, ডান দিকে লক্ষ্য করো, দেখলে বলবা গাড়ি আগাবো পিছাবো, রোকলা থাকলে কিছু করো, চেষ্টা করো একটু দেওয়ার। দারুণ দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট দারুণ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা জঙ্গলের ভেতরে ঢুকে গেছি, জাস্ট ওয়াও লাগছে। মজা আমি করে নিয়েছি, মজা দিদি সেটা ঘুরিয়ে দিবি। প্রীতি এদিকে চলে আয়। না না, ওই কত কথা বলতে না, এর কথা বল, যদিও দেখতে পারে, যদিও দেখতে পারে। নে নে নে, আয় আয়, চলে আয়, তুই আয় না। এই সঙ্গীতা দি, হ্যালো হ্যালো।
बहुत अच्छा लगा কিছু দেখতে পাওয়া যায়নি দেখবো আর এই আসবে না দুইটা গান শুরু করেছি আস্তে তুই আমাকে ধর আমি দুটো ধরে আছি দুদিকে ধরেছি আমি এত গাড়ি গেছে না কখন ভালো প্যাকেটে তো আছে জেপতে দিস না তাহলেই হবে লাভ হবে হবে চুপ করে থাকলে ওরা বেরিয়ে আসবে চুপ করে থাক গাড়ির আওয়াজ কিছু হবে না এই গাড়িগুলো হর্ন নাই দেখ না দেখ একটা গাড়ি যাচ্ছে সামনে ওই জন্যই তো আমি দেখতে পেয়েছি এইটাতে আমি জায়গা পেয়ে যাবো ওই জন্য আমি আগেই দাঁড়িয়ে পড়েছি তুমি পেছনে দাঁড়ালে দাদা দেখতে পেতি না সবাই যা হাইট আছে না তাহলে আমাকে ওই পিছন দিকে ঘুরে দাঁড়াতে হতো ওটা গাড়ি কিচ্ছু নয় ওটা এক্স্যাক্টলি আমারও হচ্ছে আমার পিঠের অবস্থা খারাপ আগে এখন তোর মতো অবস্থা হবে ওই দেখতেই পাওয়া যায়নি হ্যাঁ এই তো এই পাতাটা তলা আর আমার বুকটা ওরে বাবরে গাড়ি ব্যথা দিয়ে আমি উঠতে পারবো না দেখ ওটা ভিডিওতে উঠছে পাঠা পাঠা বললাম পাঠা তুই একটা আসতো পাঠা চুপ 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 তুই পাঠি হতে চাস পাঠার পাঠিটি কেন লেগেছিস এখানে ওইসব দেখতে পাচ্ছিস তো আর অন্য কিছু দেখার যায় চেষ্টা কর বেরাও না দেখা না দেখা দুই সমান সেই এটাও জঙ্গলে ঢুকছে যাবে ফেরার পথে নিশ্চয়ই বড় বড় গাছগুলো কি গাছ রে বাবা শাল গাছ হবে শাল সেগুন তোরাই এক একটা পাখির আওয়াজ করে দিদি কি দেখতে পেয়ে যাবো আমরা তাহলে মাথা দিয়ে না করলে মাথা ফাটিয়ে দেবে জঙ্গলে তো কিছুই দেখতে পাওয়া গেল না জঙ্গল তো শেষ মানে এত হলো গাছ থাকলে জঙ্গল
আমি এই ন্যাচারাল সাউন্ডটাই দেবো কিন্তু। হ্যাঁ এই তো ওই তো দেখ, এই তো দাঁড়াও। কোকিল ওই তো, হ্যাঁ 9x করে দিয়েছি দাদা, চলুন। এই তো দাদা আস্তে আস্তে, এই তো পিকক। হ্যাঁ ওই দেখ, ওই তো ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। ঢুকে যাচ্ছে যাচ্ছে পুরো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। চলুন আস্তে, কানেরটা কিন্তু ফটাস করে খুলে পড়বে। বলতে পারছেন এই তো এইদিকে আছে। হ্যাঁ এই তো ভাইয়ের চোখে বিশাল টিকছে। হ্যাঁ এবার মুরগি বানিয়ে দে, মোরগ বানিয়ে দে। ওপর দেখিয়ে নিয়ে যাচ্ছে, হাতি দেখছে। বুধুরাম জঙ্গলে গরু, ভাইটা কোথায় গেল? উল্টে গেছে বাস রে বাস। ভিডিও দি বাতাবি লেবু। এটা দাদা কি ফল? মহাবেল। কি সুন্দর, কত বড় গো। কি বিভৎস গাছের আকার। এই উপরটাই তো বলছি কি পুরো প্রেসারটা যখন পিছনে আসছে আমার তো সামনেটাতে পড়ছে পুরো একবারে। বাপরে এখানে সবার লাগবে লাগবে না তো লেগে গেছে। ওর নামে কিছু লেগেছে। ও বাঘ ঘুরছে। আরে বাঘ না পাওয়া গেলে এই যে জিনিসটা। তোমার শোনা পেছনে ওই হাতি গেল হাতি ঢুকে গেল হাতিটা ক্রসিং করেছে। দেখছো তো? হ্যাঁ দেখতে পেয়েছি। হ্যাঁ ছবি তুলতে পারিনি, ভিডিও। দেখছো তো? হ্যাঁ আমরা একটু দেখি। হ্যাঁ হাতিটা দেখাচ্ছে ভালো করে। ওখানে দাঁড়াবি, ওই রাস্তা থেকে পারেন যা। এখানে দাঁড়া, এখানটায় একটু আগে একটু ব্যাক এখানে দাঁড়া, এখানে দাঁড়া।
পার হইতে পারে। হ্যাঁ ওই যে পার হলো, ওই যে পার হলো, ওই যে হাতি পার হলো, ওই দেখো পার হলো হাতি। দেখো দেখো কোথাও কি সুন্দর দেখতে পাওয়া গেল ফাইনালি। হাতি দেখতে পাওয়া গেছে, বেঁকে বেঁকে ঢুকেই যাচ্ছে, ও সোজা আসবে না মনে হচ্ছে। চুপচাপ থাকো, থাকতে পারে। হ্যাঁ হাতিটা ঢুকলো, হাতিটা হাতি মিস করে এলো। ওই আগেটা দেখতে পাবে, ওই ক্রসিংটাই করবে। এখানটাতে দাঁড়িয়ে যাও। হ্যাঁ এই তো ময়ূরটা যাচ্ছে। আমরা ভালোভাবে দেখেছি। কয় মিনিটে চলে গেলো দেখলা ব্যাক করতে করতে। হ্যাঁ আরে গাড়ি চালিয়ে এমন ভাবে এসছে, ওই জন্য আরো বেশি মানে গাড়ির আওয়াজে আসছে না। ময়ূরটাও দেখছি। সার্থক মানে হ্যাঁ এক্স্যাক্টলি। ব্যাগগুলো পায়ে তলায় কেন রেখেছি? আরে পড়ে যাবে না নিচে, এই দিক দিয়ে পড়ে গেলে সমস্যা। কি হয়েছে? পড়বে না, এই যে শুইয়ে দে, দিয়ে দে, শুইয়ে দে। হ্যাঁ সব পর 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 একসাথে গাড়িগুলো চলে এসছে। হ্যাঁ আমরা দেখতে পেয়ে গেছি, ওই জন্যই। কেন এদিকে নিয়ে আসছে? দারুণ দেখো, দারুণ দারুণ মানে একদম সুপার। সব থেকে বড় দেখেছি। তাও আসছিল, ওই গাড়িটা না এলেও সোজাই আসতো। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ফটো ভিডিও সব নিচ্ছি। একদম মুখ সহ টাকি তুলে দিকে। হ্যাঁ আমার ভাবলে এদিকে আসছে। আমিও তাই ওইটাই ভেবেছি। ডান দিকটা পরে রিয়া রিজার্ভ করে। হ্যাঁ কি হয়েছে? বার্নিক কাঠগুলো না একটু কালো কালো এমন ভাবে আছে। কি হ্যাঁ আমিও তাই ওইটাই ভাবছি। বলছে আমার বন্ধ ছিল বলে হাতি এসছে। দিদি তো ওটাই বললো। এই আমাদের নিজেদেরও দর্শনটা একটু করাই। উরি বাপরে কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ ওখানটা কেটে দেবো। তুমি অত চিন্তা করছো কেন? অ্যাকচুয়াল জিনিস দেবো তো। সব আসছে, বাইরে করা আছে। এটা কিন্তু ময়ূরেরই আওয়াজ। তুই ভাব, যেখানটায় চাকা যায় সেখানটাই শুধু, কিন্তু কোনো গাছ গজায়নি। তার দু পাঁচটা দেখ। আর তোমার শীতকালে এলে তোমার যখন তৈরি করতে হবে, তাহলে এরপর যখন ভালো দেখবি তখন এগুলো তো খাতে হবে। আচ্ছা কখন দিদি এরপর আবার কখন খুলবে জানো? আচ্ছা জিজ্ঞাসা করো। দিদি যদি বসে যায় তুই ওইটাতে গলে পড়। না না ওইটা তো বেশি ব্যথা। ওইটাতে দিদিরও শান্তি হবে না, আমারও শান্তি হবে না। একটা বড় মাছি বসেছে, দেখে নে। যদি এই মাছি মাসি কোনোদিনও বসবাস না, বাজে মাসি। ফোনটা তো ব্যাগেই রেখে দিই।
আমিও তাই, কেউ ফোন করলে পাবে না, এখন কেউ করবে না। পুরো ঘন জঙ্গল এটা একদম। বিচুতি পাড়া নিয়ে যাবি, ইয়েকে গিয়ে দিবি। তা আমরা এখনো প্রায় 1 ঘন্টার মতো ঘুরছি জঙ্গলে, খুব সুন্দর লাগছে। জাস্ট এরকম করে জিপে দিদিরা বসে গেছে, দিদি বন্ধুরা। ও আচ্ছা, দিদি দেখতে পাচ্ছি। আমরা এরকম করে জিপে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বন্ধুরা কোথায় একটা ছিল, বসে গেছে। ও আচ্ছা আছে, আর ভাই তো বসেই গেছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে জঙ্গল সাফারি যদি আমরা আসতে না পারতাম, মানে এত সুন্দর একটা ভিউ নষ্ট হয়ে যেত। তো থ্যাঙ্কস টু সঙ্গীতা দি, অন বিহাফ অফ হিম, সঙ্গীতা দি আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিল। কোথায় দিতে দিলি না? খোলা যাবে তো? খোলা যাবে, করতে পারা যাবে, যাবেই আমি শুনেছি, কিন্তু আমাকে করতে দিলি না। রোদ তুই খুলে যেতে পারবি তো একটুখানিও? একটু ফটোটাও তুলে দিস। খুলে যেতে পারবি না, আমাদের এক্সপিরিয়েন্স ছিল কত ধুলো, যাওয়া যায় না তো, হয়তো কোনো কারণে ফাইন টাইন কাটে প্রচুর ওটা খুললে। ওটা কোম্পানি থেকে ইয়ে করা সব দিয়েছি কেন, তাহলে খুলবে না তো? তো খুলে যেতে পারবি না। ধুলো আছে। আমার এই পাতাটা একটু টাচ হোক, ফোনটা একটাও টাচ হচ্ছে না। জঙ্গল সাফারি আমাদের এখানে শেষ, আমরা এখন বেরিয়ে পড়লাম। দি এন্ড। টাটা। আই ব্যাগ পড়ে গেল। আমাদের জঙ্গল সাফারি ঘুরে খিদে পেয়ে গেছে, আবার একটাতে ঢুকছে। হেবি সুন্দর, এখানটা তো বলে দিতে পারতে। রাস্তায় ছিল। হয়ে গেছে, হয়ে গেছে। বলো, চ্যাপটা আরো চ্যাপটাবো কোন দিক দিয়ে? এবার এখানে জঙ্গল শেষ। গঙ্গা জল দিয়ে গেছে তোকে। রাস্তাটা তো বেশি হাওয়া লাগছে, দেখতে দেখতে চলো, ভালো লাগছে। এই যে পুরো শেয়াল ডাকছে, শেয়াল। তারপর তারপর শেষ। কোনো কথা হবে না, পুরো ঝিঙ্কু না করে। আজকের মতো আমাদের জঙ্গল সাফারি হয়ে গেল। সবাই অপেক্ষায় থাকো, দিদি বলেই দিল কালকে একটা খুবই সুন্দর জায়গায় যাবো, যেটাতে তোমাদেরও মন ছুঁয়ে যাবে। আর আজকের ভিডিওটা দেখার পর আই থিঙ্ক তোমরাও ডুয়ার্স আসার চেষ্টা করবে। আর কোথায় থাকছি না থাকছি, কি করছি এবং কিভাবে আসবে, কত টাকা কস্টিং, সব কিছুটাই আমি শেয়ার করে দেবো। আর কুনারের কাছ থেকেই শেয়ার করবো, তো সব কিছুটাই আমি শেয়ার করে দেবো একটা আলাদা সেপারেট ভিডিও করে। তো আজকের মতো চলো, এখন আমরা যাচ্ছি রিসর্টে। তো এটা হচ্ছে পুরো চা বাগান, আর আমাদের সামনেই একদম রিসর্ট। চলে এসেছি, শুধু জাস্ট ভিউটা দেখো।
সত্যি ভাই, আমি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল সাফারির ভিডিও দেখেছি, আমি ওই জন্য আরো ভয় পাচ্ছিলাম। কিন্তু কি হলো, কিছুই হলো না, বরঞ্চ এমনি এরকম হলে কোনো চিন্তাই ছিল না। না, আমার অত এক্সট্রিমটাও পছন্দ না, ঠিক আছে, আমি যেটা দেখেছি এনাফ। হ্যাঁ, একটু দূর থেকে যাচ্ছে দেখলে ঠিক ছিল, কি করার জন্য। এটা হচ্ছে আমাদের রিসর্ট। রীতি দেবো, এখানে এই যে সবাই বসে আছে, আর যত রাজ্যের সবাই খাওয়া দিচ্ছে। দিক যে যেমন করে পাচ্ছে ছোঁয়া দিক। কত লাকি যে জায়গাটা ছোঁয়া দিচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল রিসর্ট গরুমারা নেস্ট। তো আমরা এখন চলে এসেছি অলরেডি রিসর্টে। বার্নিক এখন ওখানে ওয়েট করছে, আর আমরা হচ্ছে ফটো তুলছিলাম। তো চলো, আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। রুমে গিয়েই হয়তো ব্লগটা এন্ড হয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবে, যে তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো। ডুয়ার্স ব্লগ ফার্স্ট টাইম করলাম, কেমন লাগলো সেটাও জানিও। চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চিলড্রেন বাবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক মজা করো, হুল্লোড় করো, আর সাবধানে করো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। টিল দেন বাবাই।